আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আজকে হচ্ছে বছরের প্রথম দিন। তো ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, গতকালকে হচ্ছে আমাদের বেগম খালেদা জিয়ার জানাজা ছিল। ওই জানাজায় হচ্ছে আমিও ছিলাম। তো আমার জীবনে এত বড় জানাজা আমি কখনো দেখি নাই। এটাই আমার জীবনের প্রথম। এত বড় জানাজায় আমিও নিজে শরীক হইতে পেরেছি। তো আসলে ওইখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় ছিল। এটা হচ্ছে অবিশ্বাস করার মতো আর কি, যে এত মানুষের বাসার ছাদেও মানুষ জানাজা দিছে, লাইনে দাঁড়াইছে। যে যেখানে পাইছে, যেখানে জায়গা পাইছে ওইখানেই হচ্ছে সবাই জানাজা দাঁড়ায় গেছে। তো আমরা হচ্ছে বিশেষ করে আমি একদম ভিতরেই ছিলাম, সংসদ ভবনের যে ভিতর ওই এরিয়াতে ছিলাম আর কি। তো মানুষের ভালোবাসা পাওয়া আসলে এত সহজ না। মানুষ বেগম খালেদা জিয়াকে এত পরিমাণ ভালোবেসেছে, সেজন্যই তো মানুষ ওনার জানাজায় আসছে। পুরা বাংলাদেশ থেকেই মানুষ আসছে। তো আমার কথা হচ্ছে, যারাই ওনাকে নিয়ে যারাই খারাপ কথা বলতেছেন, আসলে এটা ঠিক না। হ্যাঁ, আমার মতে আর কি। তো যাই হোক ভাই, যারাই খারাপ কথা বলতেছেন ওনার বিরুদ্ধে, ভাই এগুলা কইরেন না, এতটুকুই। যাই হোক, সবাই ভাই ওনার জন্য দোয়া করবেন। আমার লাইফে আমার যতটুকু আমার লাইফটা আর কি, যতটুকু আমার বয়স হয়েছে এই পর্যন্ত আমি সবচেয়ে বড় জানাজা এটাই। তা আমার কথা হচ্ছে যে আমার লাইফে এত বড় জানাজা, এত মানুষ একসাথে, লক্ষ লক্ষ মানুষ আমি নিজের চোখে দেখলাম। আর মানুষ এত পরিমাণ ওনাকে ভালোবাসে, এটা আসলে ওইখানে না গেলে কেউ বুঝবে না আর কি। ওই জানাজায় এত মানুষ, মানুষ যেভাবে পারতেছে ওইভাবেই আসতেছে। ফ্লাইওভার দিয়ে, বাস দিয়ে, মানুষ হেঁটে, ইভেন আমি নিজেও, আমার বাসা হচ্ছে রামপুরা মহানগর প্রজেক্ট। এই রামপুরা থেকে আমি নিজে হেঁটে আমি সংসদ ভবনে গেছি জানাজা দিতে। ওই সংসদ ভবন থেকে আবার হেঁটে হচ্ছে আমি এই যে মহানগরে আসছি। তো বুঝেন আসলে মানুষ, ওনাকে পছন্দ করি, ভালোবাসি, সেজন্যই তো আমি গেছি, তাই না? আমাকে তো আর ভাই কেউ বলে নাই, যে টাকা দিয়ে বলে নাই যে ওনার জানাজায় যাইতে। তো এটাই আসলে, মানুষের ভালোবাসা পাওয়া এত সহজ না। যাই হোক, সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, এতটুকুই। আর কেউ বিশেষ করে ওনাকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করবেন না, এতটুকুই আমার কথা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।